ভালোবাসায় ভরপুর প্রাণের যারা জামালপুর। তো ঘটনা হইলো কি, আমার দুই উস্কানি দাতা ললনাময়ী আর ছলনাময়ী খালি খাওয়ার তালে থাকে, আবার নিজেরা নিজেরা ঘুরতে যায়, আমার সাথে নেয় না। আজকে তারা ঘুরতে যাইতেছে, আজকে আর ছাড়তাম না, আমি দৌড়ায় যা করলাম তোর সাথে আমার উঠি। তোরা ছাড়া আমার কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে মিশে না, কেউ আমার পাশে বসে না। কিন্তু তারা কয় তোমার মতো খেত আনিসমার জঙ্গল রে আমাকে সাথে নিলে আমাদের প্রেস্টিজ থাকবো না, মাইশের সামনে মুখ দেখাইতে পারো না। তুমি যাও, বন্যেরা বনে সুন্দর, তুমি সুন্দর জঙ্গলে, তুমি জঙ্গলে যাও, আদিবাসীদের সঙ্গে উলুলুলু দাও, চলে যাও এখান থেকে, গেট আউট। শেষরার মতো আমাকে পিছন পিছন আইতে পারবা না, আনিসমাত মহিলা জানি কুনানকারে। সাগর মুখে এই কথা শোনার পর আমার বাঙালি দয় খান খান হয়ে গেল। এই কথা শোনার আগে আমি ঠসা হয়ে গেলাম না কেন? সাগরে যে আমি রেস্টুরেন্টে নিয়ে মুখে তুলে তুলে কত খাওয়াইছি, বিল পরিশোধ করছি, আজ এই তার প্রতিদান। মানুষ দুধ কলা দিয়ে কাল সাপ পুষে, আর আমি এনাকুন্ডা পুষছি, মনের দুঃখে বিলাপ করতেছিলাম, কারে আমি এই ব্যথা জানাবো। কিন্তু হঠাৎ করে আমার মধ্যে আত্মসম্মান বোধ জায়গা উঠলো, যে করে হোক যেমন করে হোক আমার নিজেরে পাল্টাইতে হবো। ললনাময়ী আর ছলনাময়ীর দেখাইয়া দিব আমিও পারি। কথায় আছে সৌন্দর্য থাকলে যত্ন করুন, আর না থাকলে গড়ে তুলুন। আমি গড়ে তুলবো, তৈরি করবো নিজের নতুন রূপে, এই আমার প্রতিজ্ঞা। ললনাময়ী ছলনাময়ী আমার পরিবর্তন দেখার জন্য নিজেরা মানসিক ভাবে প্রস্তুতি নেই। কিন্তু এই পরিবর্তন আমি কার কাছে গিয়ে করবো? অনেক চিন্তা ভাবনা করে বের করলাম, জামালপুরের তানিশা নামের একটা বিউটিফুল বিউটিশিয়ান আছে, তার হাত ধরে শুরু হোক আমার এই সাময়িক পরিবর্তন। দৌড়ায় গেলাম তার কাছে, গিয়া বললাম যে আপু তুমি আমার মায়ের পেটের সৎ বোন, যে করেই হোক আমারে তুমি সুন্দর করে দাও, যাতে আমারে দেখে ওই ললনাময়ী আর ছলনাময়ী হিংসায় নিজেরাই ধ্বংস হয়ে যায়। আগর অকাল ধ্বংস দেখতে চাই আমি। তারপর সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে কইলো, চিন্তা করো না বোন, তুমি আমার সৎ বোন, তোমার এই চামড়া পোড়া চেহারা চোখের নিমিশে সুন্দর করে দিতেছি। এই কথা কয়ে সে আমার উপর ঝাঁপায় পড়লো, যে করেই হোক আমারে সুন্দর করে তুলতেই হবে তার। সে তার কাজ শুরু করে দিল, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কি চোখের মধ্যে আবার রেখে দিয়ে আল্লাহ গো, আমারে কি কানা বানাই দিব নাকি? কি শুরু করলো আমার সাথে? আমি শাস্তি আলাম কেন? এখন যদি কানা হয়ে যায় তাই আগে থেকে চোখ বন্ধ রেখে কানা আর মানসিক প্রস্তুতি নিতেছি। প্রায় 20 মিনিট চোখ বন্ধ রাখার পরে তানিশা আপু আমারে কয়, আপু চোখ খুলো, দেখো মনে সাহস রাখো, চোখ খুলো। তার কথা শুনে একটু একটু করে মনে সাহস এনে চোখ খুললাম। ও মা, সব তো ঠিকই আছে, আমি তো সব চকচকা জকজকা দেখতেছি, খামোখা ডরাইলাম। আবার দেখেন মুখের মধ্যে কি সব আবল তাবল মাইকে আমার জীবনের 12টা বাজা দিতেছে। এগুলো না দিলে নাকি সুন্দর হওয়া যাবে না, এগুলো নাকি রূপচর্চার আভিজাত্য। আমি বললাম এগুলো তো আমাকে বাবলু মামার দোকানে 40 টাকা কেজি ধরে পাওয়া যায়। সে কয় আপু এগুলো তোমার বাবলু মামার দোকানে 40 টাকা কেজি ধরে জিনিস না, প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডের আর মানসম্মত, এগুলা স্কিনের কোনো ক্ষতি করবে না। তো যাই হোক, ওইদিকে দেখেন আবার ওইগুলা কি সব যন্ত্রপাতি বের করে, কেন কি করতে চাইতেছে আমার সঙ্গে? আমি তো চিন্তাই পড়ে গেলাম, জীবনে যা না করছি এই ললনাময়ী আর ছলনাময়ীর জন্য তাই করতে হইতাছে। এইদিকে তারা আবার আমার চুলের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে, মল্ল যুদ্ধ। চুলটাইতে ছিঁড়ে দিব নাকি কয়ে আসলাম। আমি যে আতঙ্ক ছিলাম সেই আতঙ্ক হইতে ভালো ছিলাম। ললনাময়ী ছলনাময়ী শুধুমাত্র তোগের জন্য মেকআপ আর্টিস্ট ফ্যামিলির এত অত্যাচার সহ্য করতে হইতাছে আমার। আবার দেখেন মুখের মধ্যে কি সব ঘষা মাজা করতেছে, এইগুলা সহ্য হয়? আমার সঙ্গে কি অত্যাচার গুলা এনে করতেছে। এইসব অত্যাচার সহ্য করতে করতে ধৈর্যের বাঁধ অতিক্রম করে কখন জানি ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছি। এই অত্যাচারী মেয়ে মানুষ আমার ডাকে আর কয়, আপু ঘুম এসে পড়েছেন, উঠেন, আপনার শ্বাস কমপ্লিট, আপু উঠেন, আপু উঠেন, জাগতে রাখো। ঘুম থেকে উঠে আমার আয়নার দিকে চাই, নিজের দিকে নিজে টাস্কি খাই গেছি। ও মা, এদিকে আমি স্বপ্ন দেখতেছি, এটা কি আমি? নিজের দিকে তো নিজেই চিনতে পারতাছি না। ফ্যামিলি অত্যাচার করলো, ধৈর্য আছে আমার মতো একজন কিছু ব্যাংকে সে এত ধৈর্য নিয়ে সাজায় গরিবের রাজমাতা সিংহামী দেবী বানাই দিতে। এইটা দেখলে তো ললনাময়ী আর ছলনাময়ী হিংসায় 14 দিন না খায় থাকবো। তৈরি থাক তোরা, আই এম কামিং। তো যাই হোক, যেহেতু সাইডে ফেলছি, এই সাজা স্মৃতিস্বরূপ কিছু ছবি তুলে রাখা দরকার। ও মা, ছবি তুলতে গিয়ে ওদিকে আরেক জ্বালা, ক্যামেরাম্যান তো আপা এইদিকে ঘুরেন, ওইদিকে তাকান, গাছের দিকে তাকান, বসেন বসেন বসে যান, আপনার কুচি ঠিক করেন, চুল ঠিক করেন, গার বাঁকা, গার সোজা, চিন উপরে চিন নিচে, গার পিছে লোক সামনে, বাইরে ভাই আরেকটু এলে আমার গাড়িতে পিছে গেছে আর সামনে ফিরতো না, আর চোখ দুইটা খুলে দৌড় দিত। হঠাৎ মনে হলো কে যেন আমার লুকাই লুকাই দেখতেছে, দৌড়াই গেলাম। আর আমার বুঝতে বাকি নাই, ললনাময়ী আর ছলনাময়ী আমার লুকাই লুকাই দেখতেছে। আগুন জায়গা মতো লাগছে, এখন কেমন লাগে? জ্বালা জ্বালা, অন্তরে জ্বালা। হ্যাঁ, আমারে খেত কইছিলি না, দেখ মেকআপ আর তানিশা আমারে কি জলজান্ত রাজমাতার মতো লুক দিতে, সাজায় বিনাশ করে দিতে। এখন দেখবি আর চলবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না।